গুলিস্তানে রাস্তা বন্ধ করে হকারদের জন্য যেই জায়গাটুকু দেওয়া হয়েছে সেই জায়গার দাম হতে পারে 1 কোটি টাকা, বললেন আমতারেক। দাগ দিয়া দিয়া বরাদ্দ দিচ্ছে, তেমনি ওই ওই দাগ দেওয়া জায়গা তো 25 লাখ টাকা 30 লাখ টাকা না 1 কোটি টাকা হবে। ফুটপাত নিয়ে বর্তমান সরকার যখন প্রথমে সিদ্ধান্ত নিল যে ফুটপাত মানুষ হাঁটবে, কোনো হকার বসবে না, তখন সবাই আমরা হাততালি দিছি, বাহাবা দিছি, তাই না? আমরা খুব খুশি হয়েছি, মনটা ভরে গেছে, সাহস করে এই উদ্যোগটা নিছে। কিন্তু পরবর্তীতে যা করলো, দাগ দিয়া দিয়া বরাদ্দ দিচ্ছে। আপনাদেরকে একটা প্রশ্ন করি, সিএনজি কত টাকা দাম? 4 লাখ 5 লাখ টাকা। এই সিএনজি যখন একটা দাগের মধ্যে নিয়ে আসছে যে এতগুলো সিএনজি থাকবে, তখন একবারে জরাজীর্ণ ভাঙ্গা সিএনজিও 25 লাখ টাকায় বিক্রি হয়। তাহলে আজকে হকারদেরকে যে দাগ দিয়ে এরকম করে জায়গা দিয়ে দেওয়া হচ্ছে, এই জায়গা ওই সিএনজির মতো 25 লাখ টাকায় বিক্রি হবে। এবং আজকে যে জায়গাটা একটা কার্ড বানায় দিচ্ছেন না, এটা কোনোদিন যদি আপনি এখান থেকে সরাইতে চান, ওই কার্ড দিলেন মানে ওই জমিটাকে চিরস্থায়ী বন্দোবস্ত করে দিলেন। আপনি যদি ওখানে হকারকেই বসাবেন, তাহলে 5 ফিট গভীর করে ইট পাথর পিচ ঢালাই দিয়া ওটাকে রাস্তা বানাইছিলেন কেন? এত টাকা ওর উপর বরাদ্দ করলেন কেন? ও তো মাটির উপরেও ডালি নিয়ে বুঝতে পারতো না। আজকে একটা কার্ড ধরাই দিচ্ছেন, এই কার্ড নিয়ে কি হবে জানেন? তো ওকে তো জমি লিখে দিয়েছেন, ওখানে রাস্তা জমি বিক্রি করে দিয়েছেন আপনি। সিএনজি যেমন 5 লাখ, এটা 25 লাখ টাকা হয়ে গেছে, তেমনি ওই ওই দাগ দেওয়া জায়গা তো 25 লাখ টাকা 30 লাখ টাকা না 1 কোটি টাকা হবে। কারণ ওই ফুটপাতে যা বিক্রি করবে, ও উপরে যায় 20 লাখ টাকা দিয়ে দোকান কিনে সেটা বিক্রি করতে পারবে না। 1 কোটি টাকা দিয়ে দোকান কিনেও সেই জায়গায় সে বিক্রি করতে পারবে না। আপনারা কি একটা অভিশাপ বনে নিয়ে আসছেন, আপনি বুঝতে পারতেছেন? আমতারেকের মুখ থেকে এই সকল কথাগুলো শোনার পর হয়তোবা এখন আপনারা বুঝতে পেরেছেন যে যেই সিএনজির দাম বাজার মূল্য হচ্ছে মাত্র 4 থেকে 5 লক্ষ টাকা, সেই সিএনজি যখন সরকার রাস্তায় চলার জন্য অনুমোদন দিয়ে দিয়েছে তখন সেটার দাম হয়েছে 25 লক্ষ টাকা। সেরকম ভাবে যখন হকারদের জন্য হকার কার্ডের মাধ্যমে কোনো নির্দিষ্ট জায়গা বরাদ্দ করা হবে, তখন সেই জায়গার দাম 25 লক্ষ নয়, হতে পারে 1 কোটি টাকা। কারণ আপনি 20 লক্ষ 30 লক্ষ টাকা দিয়ে শপিং মলের মধ্যে দোকান নিলে সেই দোকানে লাভ করতে পারবেন না যেই টাকা, তার চাইতে কয়েক গুণ বেশি লাভ করতে পারবেন হকারি ব্যবসা করে। রাস্তা দিয়ে সাধারণ মানুষ চলাফেরা করে, ওইখানেই হকার বসে থেকে তাদের জীবিকা নির্বাহ করে, এবং ব্যাপক মুনাফা হওয়ার কারণেই প্রত্যেকটি মানুষ এখন হকার ব্যবসায় নামার জন্য প্রস্তুতি নিচ্ছে। আর সরকার যেহেতু রাস্তা বন্ধ করে তাদের জন্য সুব্যবস্থা করে দিচ্ছে, সেহেতু এই প্রস্তুতি নেওয়াই উত্তম। তবে আমতারেকের একটি প্রশ্ন ছিল, সরকার কেন সেই রাস্তা নির্মাণের জন্য এত কোটি টাকা বরাদ্দ করেছিল? তাদেরকে তো চাইলেই পারতেন একটি সাধারণ মাটি দিয়ে বসিয়ে দিতে, সেখানে বসেই তারা ব্যবসা করত। কেন সরকারিভাবে এত টাকা বরাদ্দ করে জনগণের টাকা দিয়ে রাস্তা নির্মাণ করার পর গাড়ির ট্যাক্স নিয়ে, ভ্যাট নিয়ে সেই রাস্তা দিয়ে চলাচলের কথা বলে সেইখানে কেন হকারদেরকে বসানো হলো? আজ যেন পুরো হকারের আয়ত্তে চলে গিয়েছে সেই রাস্তা। তবে রাস্তার মধ্যে বিশেষ দাগ দেওয়ার পরেও এখন পর্যন্ত সেখানে হকারদেরকে আমরা বসতে দেখিনি। সেটা নিয়ে চলছে হয়তোবা নতুন কোনো ষড়যন্ত্র। সরকার হয়তোবা এখন চিন্তা করছে এখানে হকারদেরকে বসানো যাবে না। যেমন কিছুদিন আগেই যখন রাস্তার পাশ থেকে হকার উচ্ছেদ অভিযান চলছিল, তখন বাংলাদেশের প্রত্যেকটি মানুষ এই সরকারকে সাধুবাদ জানাচ্ছিল। আমরা এমন এক সরকারকে নির্বাচিত করেছি যেই সরকার আসার পর আমাদের স্বপ্নগুলো পূরণ হবে এবং রাস্তা থেকে হকার উচ্ছেদ হয়ে যাবে। তবে সেই স্বপ্ন দেখার আগেই সেটি স্বপ্ন দোষে পরিণত হলো। আপনারা দেখেছেন এখন হকারদেরকে উচ্ছেদ করে তাদেরকে নিবন্ধিত একটি জায়গা দেওয়া হচ্ছে হকার কার্ডের মাধ্যমে। নিশ্চয়ই তাদের কাছ থেকে কোনো চক্র হয়তোবা টাকা পয়সাও নিতে পারে। তবে বিএনপির দাবি বা সরকারের দাবি ওইখানে সেই রকম হকারদেরকে বসানো হবে যারা আসলেই শপিং মলে দোকান নেওয়ার সামর্থ্য নেই, তারা রাস্তাঘাটে বসে দোকানদারি করবে। যদি আপনি এখন বাংলাদেশের সব থেকে বড় শপিং মলের কাছে গিয়ে প্রস্তাব রাখেন যে রাস্তার মধ্যে বসার জন্য আপনাকে একটি জায়গা দেওয়া হবে, তাহলে দেখবেন সেই শপিং মলের মালিক শপিং মল বন্ধ করে তারা রাস্তায় এসে দোকান বসাবে। কারণ যেখানে ব্যবসা বেশি, লাভ বেশি, পুঁজি কম, সেখানেই তো রুজি বেশির আশায় মানুষ রোদ্রে পুড়ে বৃষ্টিতে ভিজে দাঁড়াতে পারে। আম জনতার দলের প্রধান তারেক রহমানের এই বক্তব্যগুলো আপনার কাছে কেমন লেগেছে? তার সাথে যদি আপনি একমত হয়ে থাকেন, ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন। আর হ্যাঁ, আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না, কারণ আপনি দেশের একজন নাগরিক হিসাবে মতামত প্রকাশের অধিকার রয়েছে আপনার। সরকার শুধু হকারের পেটের দিকে তাকালেই হবে না, জনগণের পেটের দিকেও আগে তাকাতে হবে। কারণ হকারদের কারণে যদি জনগণের দুর্ভোগ নেমে আসে,
তাহলে সেই দুর্ভোগ মেটানো সরকারের দায়িত্ব। আমরা এই সরকারের প্রত্যেকটি উদ্যোগকে সাধুবাদ জানাই এবং সেই উদ্যোগকে সফল করার জন্য আসুন সবাই সহযোগিতা করি।